ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে আসলাম। আমি সুদীপ্ত দে। প্রথমেই বলি, ফিউচার লাইটস মধ্যেখানে অনেক দিন অফ ছিল। তার কারণ হলো আমাদের বিভিন্ন ছাত্রছাত্রী, ফিউচার লাইটসে আমরা বিভিন্ন ছাত্রছাত্রী তাদের অগ্রগতি, তাদের সমস্যা, এগুলো নিয়ে আলোচনা করি। তারা কিভাবে তাদের ছবি বানাচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, ছবির বিষয়বস্তু, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। কেন করি তার পিছনেও একটা কারণ আছে, যে যে ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতে যাবে, সেই ইন্ডাস্ট্রির মানুষ যাতে তাদের সম্পর্কে সচেতন হয়, যে এই সিনেমাটোগ্রাফার এই ছবি কাজ করেছে, ডিরেক্টর এই ছবিগুলো ডিরেক্ট করেছে, এডিটার, মিউজিক ডিরেক্টর, অভিনেতা অভিনেত্রী, এই পরিচিতিটা একটা মিনিমাম পর্যায়ে যাতে থাকে, তার জন্যই এই প্রোগ্রামটা আমরা শুরু করেছিলাম। তা স্বাভাবিকভাবেই এক একটা সেশন, মানে এক একটা টার্ম আসে, 6 মাসের এক একটা টার্ম, সেই প্রতিটা টার্মে বানাতে হয়। তা স্বাভাবিকভাবে যতক্ষণ না ছবি আমাদের হাতে জমে, ততক্ষণ আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারি না। একটা প্রোগ্রাম হলে একটা ওই সিরিজের মতো টানা চলে। আবার ওই সিরিজটা যখন দেখা যাবে বন্ধ হয়ে আবার কিছুদিন, 1 মাস 2 মাস হয়তো অফ থাকবে, দেখা যাবে কারণটা হচ্ছে ওই ছবি এসে জমেনি, অথবা প্রজেক্ট এখনও রানিং, যেগুলো যাদের নিয়ে আলোচনা হবে তাদের প্রজেক্ট এখনও রানিং। তা ন্যাচারালি সেই সব ডিরেক্টর, সেই সব সিনেমাটোগ্রাফার, তাদের নিয়েই কিছু কথাবার্তা বলবো। এই মুহূর্তে আমার সাথে আমাদের এই ফ্লোরে, ফিউচার লাইটসের এই ফ্লোরে রয়েছে অর্ক সাহা। অর্ক কোত্থেকে এসছো? আমার জেলা বর্ধমানে বাড়ি। অর্ক কোন ডিপার্টমেন্ট নিয়ে এখানে পড়াশোনা করতে এসছো? সিনেমাটোগ্রাফি। তোমার কি ফুল টাইম না পার্ট টাইম? ফুল টাইম মানে তুমি ফিল্ম মেকিংয়ের A to Z করছো, তার মানে তোমাকে একটা ছবি বানাতে হয়েছে, নিজেই ডিরেক্ট করতে হয়েছে। তা প্রথম ছবিতে তোমার থাকে নন টকি, সাইলেন্ট মুভি। ঠিক আছে। সাইলেন্ট বলতে তুমি মিউজিক ব্যবহার করতে পারো, মানে কথা থাকবে নাকি। তা যাই হোক, তা নন টকি একটা ছবি বানিয়েছো। তারপরে ফার্স্ট টাইমে আবার একটা টকি ছবি বানাতে হয়, সেটাও নিশ্চয়ই বানানো হয়ে গেছে। সেটা মানে আমার শুটিং হয়ে গেছে, এডিটিং আর সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাকি হয়েছে, ওটা আমি সাবমিট করব। আচ্ছা, খুব ভালো। তার সেই ছবির তোমার প্রথম ছবিটার বিষয়বস্তু কি? আমার প্রথম ছবিটার টাইটেল ছিল, নেম ছিল নট ইউর স্টোরি। আমার মনে হয় যথাসম্ভব ভিজুয়াল ভাইরাসের দর্শক দেখেছে। তবু ওইটা নিয়ে একটুখানি আলোচনা যদি করা যায় খুব ভালো হয়, ছোট্ট করে। নট ইউর স্টোরিটা বেসিক্যালি মানে ওটা পুরোটা আমি নিজেই অ্যাক্ট করেছি ক্যামেরার সামনে, আমি নিজেই ডিরেক্ট করেছি। আমাকে অ্যাসিস্ট করেছে আমার একটা সিনেমাটোগ্রাফার ফ্রেন্ড দীপ কুন্ডু, আমার ক্লাসমেট। আর এডিট আমি নিজেই করেছি। তো ওটা স্টোরিটা ছিল অ্যাবাউট ক্রিয়েটিভ ব্লকেজ, মানে একটা স্ক্রিপ্ট রাইটার, মানে ওর ভিতরে অনেক কিছু রয়েছে যেটা পেপারে জাস্ট বার করতে পারছে না। তো ওই ব্লকেজটা দিয়ে কী করে ওভারকাম করছে, ওই স্ট্রাগলসগুলো, ওটাকেই ছোটোভাবে শর্ট ফিল্ম, তো 4-5 মিনিটে ওটাকে ক্যাপচার করেছে। মানে এই অভিজ্ঞতাটা কি নিজের প্রথম ছবি বানাতে গিয়ে যেটা হয়েছিল সেটাকে রিফ্লেক্ট করা, সেটাকেই রিফ্লেক্ট করেছো তুমি। ভেরি গুড। তা তো ছবিটা, এই প্রথম ছবিটা আমি দেখেছি ছবিটা, তো প্রথম ছবিটা করে তুমি স্যাটিসফাইড? তোমার কি মনে হয়েছে, তোমার ভিতরে যে থিঙ্কিং, তোমার ভিতরে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাটা তোমার ছবির চরিত্রের ক্ষেত্রে তুমি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পেরেছো 100 ভাগ? তোমাকে যদি নাম্বার দিতে বলা হয়, তুমি কত দেবে নাম্বার? 40%। মানে আমি যেটা ভিজুয়ালাইজ করেছিলাম সেটা পুরোপুরি এক্সিকিউট হয়নি। আমি পরের ছবিতে সেটাকে আরও বেটার। তার মানে তুমি তোমার ভুলগুলো কোথায় আছে, কি করলে দর্শক ওটার সাথে আরও বেশি ইনভলভ হতে পারতো, সেগুলোকে একটুখানি নিজে বুঝতে পেরেছো। তাই যাই হোক, দ্বিতীয় ছবির পরিকল্পনা কি আছে, মানে কি ধরনের ছবি? দ্বিতীয় ছবিটা টাইটেল রেখেছি আমি মরফোসিস। তো মরফোসিস শব্দটার মানে হচ্ছে চেঞ্জ। ঠিক আছে। তো এটা একটা স্টোরি, একটা ছেলে যে ওর লাইফের ইভেন্টসগুলো কীরকমভাবে ওকে চেঞ্জ করে দেয়, মানে একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের উপর আমি ফোকাস করে মুভিটা করতে চেয়েছি। তো ওটাই মানে শ্যুট তো হয়ে গেছে, এবার এটাকে এডিটের টেবিলে আমি একটু বসে আছি। এখন তোমার কোন টার্ম? আমার থার্ড টার্ম। থার্ড টার্ম মানে ফাইনাল টার্মে চলে এসছো।
ফাইনাল টার্মে চলে আসা মানে তো তোমার এটা তৃতীয় চতুর্থ ছবির আওতায় চলে এলো। হ্যাঁ, তার মানে প্রথম একটা ছবি হয়েছে, তার মানে দুটো ছবি গ্যাপ। হ্যাঁ, মানে ফার্স্ট টার্মে তো ফুল টাইমে দুটো ছবি দিতে হয়, তুমি একটা দিয়েছো, এবার আরেকটা ছবি তোমার হয়ে গেছে, তার মানে ফার্স্ট টার্মটা কমপ্লিট হলো। হ্যাঁ, তার মানে এখন সেকেন্ড টার্মের একটা ছবি আছে, আর থার্ড টার্মে মানে ফাইনাল টার্মে কি আর, তার মানে দুটো ছবি আরও দিতে হবে, তারপরে ডিপ্লোমা ফিল্মের অনুমতি পাবে। হ্যাঁ, এরকম কিছু ঘটনা কি এখানে ঘটে? একদম ওপেনলি বলে দেবে। হ্যাঁ, আমি এখানকার জেনারেল সেক্রেটারি বলে বড় কথা নয়, শিক্ষক বলে বড় কথা নয়, লুকোছাপা করবে না, বা এরকম কোনো ভয় নেই যে ইনস্টিটিউট সম্পর্কে বললাম ইনস্টিটিউট আমার পিছনে প্রবলেম করে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বরং এটা জানা দরকার যদি করে। হ্যাঁ, সমগ্র মানুষ জানুক যে এরকম করছে ইনস্টিটিউট। হ্যাঁ, তুমি ছবি করতে চাইছো, তোমাকে ক্যামেরা দিচ্ছে না, তুমি ছবি করতে চাইছো, তোমাকে লাইট দিচ্ছে না, তুমি ছবি করতে চাইছো, তোমাকে এডিট টেবিল দিচ্ছে না। হ্যাঁ, এরকম হচ্ছে না, এটা কখনো হয় না। তবে আমার যেটা প্রবলেম হয় যে অ্যাক্টার্স অবভিয়াসলি চাই, অ্যাক্টার্স একটু লিমিটেড আছে, ওটার জন্য একটু ডিলে হয়, বাট ক্যামেরা ইকুইপমেন্ট সবসময় আমাকে প্রোভাইড করেছে। অ্যাক্টার অ্যাক্ট্রেসের ক্ষেত্রে আমরা এটাকে একটা লড়াই চালাচ্ছি, কিন্তু এরকম একটা যুগ এসে গেছে। আগে এক সময় আমাদের এখানে অ্যাক্টিং শিখতে আসার ছেলেমেয়ে আমরা এমনিতেও ওটা আমরা কমিয়েছিলাম, কেননা আমাদের যখন অন্য বিল্ডিংয়ে ছিল থিয়েটার সেন্টার, যে থিয়েটার সেন্টার নিয়ে কিছুদিন আগে আনন্দবাজারে একটা খুব হতাশাজনক লেখা লিখেছে কি আর। হ্যাঁ, আমি জানতাম এই লেখা একদিন বেরোবে। সেদিনকে সরকার চিন্তা করেনি, আজকে তা রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, সেদিনকেই বলেছিলাম যখন থিয়েটার সেন্টার ভাঙতে দিচ্ছিলাম না আমরা। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এটা ভারতবর্ষের ইতিহাসের একটা ঐতিহ্য। হ্যাঁ, পৃথ্বীরাজ কাপুর থেকে আরম্ভ করে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, কে না এই থার্ড থিয়েটারের যে ফর্ম, সেই ফর্ম নিয়ে, হ্যাঁ, গ্রুপ থিয়েটারের যে ফর্ম, সেই ফর্ম নিয়ে এই তরুণ রায়ের এই থিয়েটারে কাজ করতে এসছে, সবাই এসছে। হ্যাঁ, 100 সিটের একটা হল ছিল, সেখানেই তো এই ইনস্টিটিউটটা গড়ে উঠেছিল। হ্যাঁ, তা যাই হোক, সেটা সেই সময় রক্ষা করা যায়নি। আজকে আনন্দবাজার মনোজ মিত্রের কথা লিখতে গিয়ে তার এই হতাশা করেছে। হ্যাঁ, সেটা দেখে ভালো লাগলো, কিন্তু অনেক দেরিতে করলো। তা যাকে বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে সেই সময় আমরা অনেক ছেলে অ্যাক্টিংয়ে নিতে পারতাম, ন্যাচারালি সেইটা ভেঙে যাওয়ার পর আমরা এখানে আর সেরকমভাবে নিতে পারি না। আর এখন একটা সিরিয়ালের দৌলতে খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা হয়তো অ্যাক্টরদের এসছে, তাই শেখাটা খুব একটা মুখ্য নেই। হ্যাঁ, না শিখলেও হয়, এরকম একটা ধারণা হয়তো হয়েছে। অধিকাংশই একটু চেহারাটাপত্র ভালো থাকলে তারা মনে করে যে অভিনয়টা শেখার দরকার নেই, সিরিয়ালে চলে যাবো, ঠিক হয়ে যাবে, এবং সেটা হয়েও যাচ্ছে। সিরিয়াল দুনিয়াকেও ভাবতে হবে। হ্যাঁ, যাকে তাকে ওইভাবে নিয়ে আসলে ইন্ডাস্ট্রিটা একদিন ধসে যাবে। হ্যাঁ, অশিক্ষিতে ভরে গেলে ইন্ডাস্ট্রি কিন্তু সেটা ভালো রক্ত ঢুকছে না। হ্যাঁ, এটা আগে ছিল না, এটা এখন হয়েছে, কি করা যাবে। হ্যাঁ, তা আমরা লড়াই চালাচ্ছি। সেরকম হলে থিয়েটারের বন্ধুবান্ধব আছে, থিয়েটারের ছেলে মেয়েকে বলবে, হ্যাঁ, তারা নিশ্চয়ই করবে, কেন করবে না। হ্যাঁ, আমাদের বললে আমরাও একটু হেল্প করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তা যাই হোক, তা তোমার তার মানে সেকেন্ড ছবির বিষয়টা এই হলো থার্ড ছবি, ফোর্থ ছবি এখনও তুমি ভাবোনি। আচ্ছা, এখান থেকে শিখে বেরিয়ে কী করবে? সিনেমাটোগ্রাফার হিসেবেই কাজ করবে নাকি? ইন্ডিপেন্ডেন্ট সিনেমাটোগ্রাফার। ইন্ডিপেন্ডেন্ট। তুমি তোমার দর্শককে কি কিছু বলতে চাও? বলো দর্শককে। আমি ডিফাতে এসে মানে আমি যেরকমভাবে সিনেমা দেখতাম বা বুঝতাম, সেটা অনেকটা আমার পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে। আর সুদীপ্ত স্যার, আরও অনেক স্যার আছে, তাপস স্যার, সুনিমাল স্যার, তাদের কাছ থেকে আমি অনেক নলেজ পেয়েছি সিনেমা রিলেটেড, যেগুলো মানে অ্যাজ আ সিনেমা লাভার আমি সিনেমার ব্যাপারে অনেক নলেজ আমি নিজে থেকে নিয়ে এসেছিলাম, বাট সেটা আমার পার্সপেক্টিভটা অনেক চেঞ্জ হয়েছে এখানে এসে। তো সেটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল, গ্রেটফুল। তোমার মনে হয় না যে এখানে এইসব যে বিভিন্ন প্ল্যাটফর্ম, আমরা এটা ওপেনলি বলতে পারি, এরকম প্ল্যাটফর্ম কোনো ইনস্টিটিউট দেয় না। হ্যাঁ, SRFTI নেই, FTI নেই, আর প্রাইভেটের কথা ছেড়েই দাও। হ্যাঁ, নেই। হ্যাঁ, হুইসলিংউডের একটা আছে, নিজস্ব নয়, তারা G5-এর সাথে একটা কোলাবোরেশন করেছিল। এখন সেটা টিকে আছে কিনা আমি বলতে পারবো না, একদম নাম বলেই বললাম। হ্যাঁ, এছাড়া ভারতবর্ষে কোনো নেই। ভারতবর্ষে হয়েছিল একটা, সেটা ভারতবর্ষের দোষেই চলে গেছে। ভারতবর্ষের 3টে ফিল্ম ইনস্টিটিউট আমার জানা। হ্যাঁ, সবগুলোর নাম এখানে বলছি না। তাদের ছবি নিয়ে, হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত, হ্যাঁ, মানে বিখ্যাত মানে একাডেমি অ্যাওয়ার্ডের ছবি ওরা নিত। হ্যাঁ, শর্ট ফিল্মস বলে, হ্যাঁ, একখানা সাইট আছে। হ্যাঁ,
ওই শর্টসে ওরা ভারতবর্ষ থেকে ছবি কিনছিল ইউকের ইয়ে, হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রীদের ছবিও নিচ্ছিল, হ্যাঁ, তার ফলে ওটা একটা প্ল্যাটফর্ম হয়েছিল। কিন্তু প্রচুর টাকা নয়ছয় হয়ে যায় ভারতবর্ষে, ইউকে বন্ধ করে দেয় ওটা, হ্যাঁ। এবং ভারতবর্ষের যে 3টে ফিল্ম ইনস্টিটিউট ছিল, আমাদের গর্ব হচ্ছে আমরা তার মধ্যে ছিলাম, মাত্র 3টে ফিল্ম ইনস্টিটিউট, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই ফেডারেশন অর্গানাইজেশন বলে একটা ইন্টারন্যাশনাল ফেডারেশনের চাপ থাকে হয়তো, হ্যাঁ, কেননা এটাই একমাত্র ইস্টার্ন রিজিয়নে কাজ করে, অন্য রিজিয়নে কোনো এই ধরনের ফেডারেশন অধিকৃত ইনস্টিটিউট নেই, ভারতবর্ষে একটি ফেডারেশন অধিকৃত ইনস্টিটিউট, হয়তো সেটাও একটা কারণ হতে পারে। যাই হোক, ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আগামী দিনে আরও ভালো ভালো ছবি বানাও, এটা আমরা চাই, হ্যাঁ, ঠিক আছে। আজকে আমরা এখানেই প্রোগ্রামটা শেষ করছি, আবার দেখা হবে সামনের এপিসোডে আরেকজনকে নিয়ে, তারা তাদের মনে কথা বলবে অর্কর মতোই। অর্কর ছবি আপনারা দেখবেন, অর্ক বর্ধমান থেকে এখানে এসে নিজের মতো করে ছবি বানাচ্ছে, আমরা জানি অর্ক আরও ভালো ছবি বানাতে পারে, একটু চেষ্টা করলেই পারবে, হ্যাঁ, দেখা যাক ওর পরের ছবিটা কী হয়। নমস্কার, সঙ্গে থাকবেন 365 দিন। Future lights, whoa.